বাঁশির ভেতরে থাকা এই বলটার কাজ কি সেটা কি আপনি জানেন? আপনারা কি জানেন পাউরুটিকে ইরেজারের মতো ব্যবহার করা সম্ভব? আচ্ছা, ফোনের ট্রান্সপারেন্ট কভারগুলো দ্রুত হলুদ হয়ে যায় কেন সেটা কি আপনি বলতে পারবেন? বন্ধুরা, এরকমই ইন্টারেস্টিং সব ফ্যাক্ট সম্পর্কে জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। নাম্বার 1, বন্ধুরা আপনারা কি জানেন 1982 সালের স্মার্ট ওয়াচে টিভি দেখা যেত? এটা হলো সিকোর টিভি ওয়াচ, যেটা 1982 সালে লঞ্চ করা হয়েছিল, যেখানে টিভির সঙ্গে সময়ও দেখা যেত। তবে সেই ঘড়িটার সঙ্গে একটা সেটআপ ছিল, যেটাকে পকেটে নিয়ে ঘুরতে হতো, কারণ সেটা ছাড়া ঘড়িতে টিভি অন করা যেত না। আসলে সেই সেটআপটা সিগন্যালের কাজ করত। নাম্বার 2, এখন আপনাদের একটা গুরুত্বপূর্ণ জিনিস জানাবো। অনেক সময় ঘুরতে গিয়ে ছোট বাচ্চারা হারিয়ে যায়, তাই যখনই বাচ্চাদের নিয়ে কোথাও ঘুরতে যাবেন তাদের জন্য একটা ব্রেসলেট বানিয়ে নেবেন, যেখানে আপনার ফোন নম্বর লেখা থাকবে। এর ফলে আপনার বাচ্চা হারিয়ে গেলে আশেপাশের লোকজন আপনার ফোন নম্বরে ফোন করে তাকে আপনার কাছে ফিরিয়ে দিতে পারবে। নাম্বার 3, আপনারা কি জানেন পাউরুটিকে ইরেজারের মতো ব্যবহার করা সম্ভব? আগেকার সময় পেন্সিলের লেখা ওঠানোর জন্য পাউরুটি ব্যবহার করা হতো। হ্যাঁ বন্ধুরা, আপনারা একদম ঠিকই শুনেছেন। কিন্তু তারপর রাবার আবিষ্কার হয় এবং জানা যায় যে রাবার পাউরুটির তুলনায় 20% বেশি টেকসই। তারপর থেকে পাউরুটির জায়গায় রাবারের ব্যবহার শুরু হয়ে যায়। নাম্বার 4, আপনারা অনেকে হয়তো সুরক্ষিত থাকার জন্য মাস্ক ব্যবহার করেন, কিন্তু আপনারা কি জানেন এই ব্যক্তি সুরক্ষিত থাকার জন্য সাপকে মাস্কের মতো ব্যবহার করেন? এটা ইংল্যান্ডের একটা ঘটনা। সেখানে এক ব্যক্তি বাসে বসেছিলেন এবং তার গলায় একটা সাপ ছিল। তিনি মাস্ক না পরায় অথরিটির তরফে তাকে জানানো হয় যে মাস্ক পরা বাধ্যতামূলক। তখন তিনি ওই সাপটাকে মুখের মধ্যে বেঁধে নেন। এখানে সবথেকে বড় প্রশ্নটা হলো, এত বড় সাপের সঙ্গে তাকে বাসে ওঠার অনুমতি কে দিল? নাম্বার 5, আগেকার দিনে মানুষ মৃত সৈনিকদের দাঁত তুলে নিত। বর্তমান সময়ে কারোর নতুন দাঁত লাগাতে হলে প্রস্থেটিক দাঁত লাগানো হয়, যেগুলো আর্টিফিশিয়াল হয়ে থাকে। কিন্তু আগেকার সময় সেই সব দাঁত সৈনিকদের থেকে নেওয়া হতো। সৈনিকদের মৃত্যুর পর তাদের দাঁত বের করে নেওয়া হতো এবং তার মধ্যে থেকে ভালো দাঁতগুলো বেছে নিয়ে সেগুলো অন্যদের লাগিয়ে দেওয়া হতো। নাম্বার 6, আপনারা হয়তো খেয়াল করেছেন যে রাস্তার দুই ধারে ভিন্ন ভিন্ন ধরনের গাছ লাগানো হয়, তবে এই গাছগুলোর মধ্যে কোনো ফলের গাছ কিন্তু থাকে না। এটা কিন্তু একেবারেই ঠিক নয়। আমার তো মনে হয় আমাদের প্রত্যেকের নিজের এলাকার রাস্তার চারপাশে ফলের গাছ লাগানো উচিত, যাতে গাছে ফল হলে সেই ফল সবাই খেতে পারে। আশেপাশে যদি প্রচুর ফলের গাছ থাকে তাহলে দরিদ্র মানুষেরাও সেই ফল খেয়ে পেট ভরাতে পারবে। নাম্বার 7, আপনারা যারা ট্রেনে যাতায়াত করেন তারা এই ফ্যাক্টটা ভালোভাবে বুঝতে পারবেন। সাধারণত ট্রেনে সফর করার সময় আমাদের প্রচণ্ড ঘুম পাই, আর ট্রেনে ঘুমটা ভীষণ স্যাটিসফাইং হয়ে থাকে। এর পেছনে কি কারণ আছে সেটা কি আপনারা জানেন? আসলে ট্রেনের সিটগুলো সারাক্ষণ নড়তে থাকে, তবে ট্রেনের স্পিডের তুলনায় সেটা অনেক কম নড়ে, কারণ সেগুলো বিশেষভাবে তৈরি করা হয় যাতে ট্রেন যত স্পিডে চলুক না কেন ট্রেনের সিট খুব বেশি না নড়ে। ট্রেনের সিটগুলো 1.2 হার্টজ স্পিডে নড়ে, যেটা আমাদের স্বাভাবিক হার্টবিটের সঙ্গে ম্যাচ করে, তাই আমাদের সেখানে কমফোর্টেবল লাগে। নাম্বার 8, জাপানে একটা দুর্দান্ত জায়গা আছে যেখানে বরফ, বালি এবং জল একসঙ্গে পাওয়া যায়। এই জায়গাটা দেখতে ভীষণই সুন্দর লাগে। সারা বছরই এখানে পর্যটকদের ভিড় থাকে এবং এই জায়গাটা সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। নাম্বার 9, এই ব্যক্তির মোবাইল ফোনটা বাদরের সেলফি দিয়ে ভর্তি ছিল। আসলে একবার তিনি বনে গিয়ে ফোনটা হারিয়ে ফেলেছিলেন। অনেক খোঁজার পরেও তিনি তার ফোনটা খুঁজে পাননি। কিছুদিন পরে তিনি যখন আবার সেখানে ঘুরতে যান তখন তিনি তার পুরনো ফোনটা খুঁজে পান। ফোনে চার্জ দেওয়ার পরে তিনি দেখেন যে তার ফোনের গ্যালারিতে বাদরের সেলফিতে ভরে গেছে। আসলে ফোনটা ভুলবশত বাদরের হাতে চলে গিয়েছিল। তারপর তারা এত বেশি ছবি তোলে যে ফোনের গ্যালারি ফুল হয়ে যায়। সবারই তো একটু সেলফি তুলতে ইচ্ছা করে, তাই না? নাম্বার 10, দুধের প্যাকেট কাটার সময় এই ছোট্ট প্লাস্টিকের যে অংশটা আপনারা বাইরে ফেলে দেন সেটা 1000 বছরেও কিন্তু ডিকম্পোজ হবে না। আর সবথেকে খারাপ ব্যাপারটা হলো এই ছোট অংশটাকে রিসাইকেলও করা যায় না। পুরো প্যাকেট রিসাইকেল করা গেলেও এই ছোট টুকরোটা সারা জীবনের মতো আমাদের পৃথিবীতে আবর্জনা হয়ে থেকে যায়। তাই এইভাবে না কেটে প্যাকেটের কিছুটা অংশ কেটে দুধটা ঢেলে নেবেন, তাহলে আমাদের পরিবেশও ভালো থাকবে। নাম্বার 11, আপনারা অনেকে বাঁশির ভিতরে এই বলটা তো নিশ্চয়ই দেখেছেন। সাধারণত এইসব ধরনের বাঁশির মধ্যেই এরকম বল থাকে, কিন্তু এই বলটার কাজ কি জানেন?
এই বলটার একটা নয় বরং দুটো কাজ আছে। সবার প্রথমে পিচের মধ্যে ভ্যারিয়েশন তৈরি করে, মানে আপনি যখন সিটি বাজাবেন তখন একই ধরনের সাউন্ড আসবে না। এর পাশাপাশি এই বলটা সিটির পালসকেও কন্ট্রোল করে। নাম্বার 12, টুথপিকের নিচে থাকা এই ডিজাইনটার কাজ কি জানেন? আপনারা অনেকে হয়তো এই ডিজাইনটা খেয়াল করেছেন। এই ডিজাইনটাকে আপনারা চাইলে ভেঙে ফেলতে পারবেন। আসলে এটা একটা স্ট্যান্ডের মতো করে বানানো হয়েছে। ধরুন আপনি দাঁত পরিষ্কার করলেন, তারপর আপনি কিছুক্ষণের জন্য টুথপিকটা রেখে দিতে চান, তখন আপনি সেটা ভেঙে কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দিতে পারেন। এর ফলে টুথপিকটা মাটিতে টাচ হবে না এবং আপনি সেটা পুনরায় ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এটা টুথপিককে গ্রিপ প্রদান করে, যার ফলে টুথপিক আমাদের হাত থেকে পড়ে যায় না। নাম্বার 13, একবার এক ব্যক্তি নিজের 10 কেজি ওজন কমিয়ে ফেলেছিলেন। ওজন কমানোর পরে সেই ব্যক্তি চুরি করেন। শুরু থেকে এটা তার প্ল্যান ছিল যাতে তিনি এই ছিদ্রের ভিতর থেকে দোকানে ঢুকতে পারেন, সেই জন্যই তিনি ওজন কমিয়েছিলেন। তারপর তিনি 37 লক্ষ টাকা চুরি করে নেন এবং সেখান থেকে পালিয়ে যান। তবে কিছুদিনের মধ্যেই তিনি ধরা পড়ে যান, মানে তার রোগা সমস্ত পরিশ্রমটাই ব্যর্থ হয়ে যায়। নাম্বার 14, আপনারা যদি কখনও জিন্স প্যান্ট কিনতে যান এবং সেখানে ট্রায়াল করার সুবিধা না থাকে, তাহলে আপনারা এই ট্রিক্সটা ফলো করতে পারেন। আপনাকে জিন্সের বোতামটা আটকে এইভাবে জিন্সটাকে গলার কাছে নিয়ে রোল করতে হবে। যদি এটা ফিট হয়ে যায় তাহলে সেই জিন্সটা আপনার ফিট হয়ে যাবে। আপনারা এটা একবার ট্রাই করে দেখতে পারেন। নাম্বার 15, আপনারা তারক মেহতা কা উল্টা চশমা শোতে গাদা ইলেকট্রনিক্স নামের এই দোকানটা তো নিশ্চয়ই দেখেছেন, কিন্তু আপনারা কি জানেন বাস্তবে ওই দোকানটার অস্তিত্ব আছে? বাস্তবে এর নাম গাদা ইলেকট্রনিক্স। অনেকে এমন আছেন যারা এই দোকানে ফোন কিনতে নয় বরং শুধুমাত্র দোকানটাকে দেখতে যান। তবে শোতে দোকানটার পিছনে যে স্টোর রুমটা দেখানো হয়েছে সেটা কিন্তু ফেক। এই দোকানে কোনো স্টোর রুম নেই। নাম্বার 16, বন্ধুরা এই দেখুন, পৃথিবীর সবথেকে লম্বা ব্যক্তির হাতে কোকাকোলার ক্যান কতটা ছোট মনে হয়, তাই না? আমাদের হাতে তো সম্পূর্ণ ফিট হয়ে যায়, কিন্তু তার কাছে এটা তার আঙুলের সমান। তবে শুধুমাত্র কোকাকোলাই নয়, তার সামনে সব কিছুই ছোট বলে মনে হয়। নাম্বার 17, আপনারা অনেক সময় এটা খেয়াল করে থাকবেন যে ফোনের ট্রান্সপারেন্ট কভারগুলো কয়েক মাস পর অটোমেটিক হলুদ হয়ে যায়। কিন্তু এটা কেন হয় সেটা কি আপনারা জানেন? আসলে এর পেছনে অনেক কারণ আছে, তবে মূলত সূর্যের আলো এবং তাপের কারণে ফোনের কভার হলুদ হয়ে যায়। আসলে ট্রান্সপারেন্ট কভারগুলো সিলিকা দিয়ে তৈরি করা হয়, যেটা ভীষণ ফ্লেক্সিবল এবং চিপ কোয়ালিটির হয়ে থাকে। এই সিলিকা যখন সূর্যের তাপের সংস্পর্শে আসে তখন এটা প্রতিক্রিয়া করে এবং ফোনের কভার হলুদ হয়ে যায়, যেটা পরে আর ঠিক করা সম্ভব নয়। সো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচিত ফ্যাক্টগুলোর মধ্যে কোন কোন ফ্যাক্টগুলো আপনি আগে থেকে জানতেন না এবং কোন ফ্যাক্টটা শুনে আপনি অবাক হয়েছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানান। ধন্যবাদ।